বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আল্লাহ তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে আমরা অনার্স স্মারক 2024 এর প্রকাশনা এবং মোড়ক উন্মোচন এবং আমাদের মাদ্রাসার ইতিহাসে নূতন সংযোজন ত্রৈমাসিক ইংরাজি পত্রিকা ভয়েস অব নাজাতের মোড়ক উন্মোচন এবং সেই সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাদ্রাসা অনার্স কোর্স সংকট ও সম্ভাবনা এই শীর্ষক সেমিনারের আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। এজন্য আল্লাহর দরবারে তো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল করুক। এই আয়োজনে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন বা গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন প্রধান অতিথি আসন অলঙ্কৃত করে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই, তাকে স্বাগত জানাই। এছাড়াও আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাসিনা দারুসুন্নাহ আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বর্তমান দিনিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর সৈয়দ শরফাত আলী, ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান খান, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির, এছাড়াও ঢাকা নারায়ণগঞ্জের অনেক কামেল ফাজেল আলেম মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়রা যারা এই আজকে অনুষ্ঠানে কষ্ট করে তাশরিফ এনেছেন, সকলকে আমি স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমাদের গভর্নিং বডির সহসভাপতি সহ অন্যান্য যারা মেহমান আছেন, আমার সহকর্মীরা আছেন, আমার প্রিয় শিক্ষার্থীরা আছেন, সকলকে আমি মোবারকবাদ জানাই। এই অনুষ্ঠানটি আমাদের মাদ্রাসার খুব একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। দারুন নাজাত মাদ্রাসা এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ যে স্তরগুলো ফাজেল, কামেল, অনার্স, মাস্টার্স সব বিষয়গুলো আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই লেভেলের যে মাদ্রাসা ফাজেল কামেলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর ক্লাসের পাঠদান ছাড়াও আরও ভিন্ন কিছু কার্যক্রম মাদ্রাসার নিয়মিত কার্যক্রমের অংশ হওয়া উচিত। এর ভিতরে গবেষণা, প্রকাশনা এটা একটি অন্যতম। দারুন নাজাত মাদ্রাসায় ফাজেল কামেল বা অনার্স মাস্টার্স কোর্স খোলার পর থেকে সবসময় আমরা এই বিষয়টা গুরুত্ব দিয়ে আসছি। অনার্স খোলার পর থেকেই আমরা অনার্সের ছাত্রদের উদ্যোগে অনার্স স্মারক, কামেলের ছাত্রদের পক্ষ থেকে কামেল স্মারক, খতমে বুখারী স্মারক, এছাড়া আলেমের ছাত্রদেরকে নিয়ে স্মারক, মাদ্রাসার বার্ষিকী, এছাড়া মাদ্রাসার নিয়মিত মাসিক পত্রিকা নূতন বিকাশ, মাসিক ত্রৈমাসিক পত্রিকা সৌতুন নাজাত, আর এবারে নূতন সংযোজন হচ্ছে ভয়েস অব নাজাত। এছাড়াও বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের প্রকাশনা অনেক। আল্লাহ পাকের মেহেরবানি, মাদ্রাসা জগতে এত প্রকাশনা বা এত সমৃদ্ধ প্রকাশনা খুব কম মাদ্রাসার আছে। এটা আল্লাহ পাকের কাছে আমরা এজন্য বিশেষ শুকরিয়া আদায় করি। এবং এই কাজগুলো আমার সহকর্মীদের একান্ত সহযোগিতায়, আমার প্রিয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এগুলো নিয়মিত চলছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। এই ধারাবাহিক অনুষ্ঠানের একটা অনুষ্ঠান আজকে অনার্স স্মারক। আমি বিশ্বাস করি খুব গবেষণামূলকভাবেই এই স্মারকগুলো প্রকাশিত হয়, গবেষণামূলকভাবেই আমাদের প্রকাশনাগুলো প্রকাশিত হয়। আমাদের ইচ্ছা যে এগুলো আরও সমৃদ্ধ করা। শুধু এখান থেকেই না, আমি চাই সারা দেশের ফাজেল কামেল মাদ্রাসাগুলো গবেষণা, প্রকাশনা ছাত্রদেরকে বহুমুখী জ্ঞানের দিকে আকৃষ্ট করার জন্য শুধু ক্লাসের পাঠদান না, বরং এই ধরনের সেমিনার, আলোচনা সভা, প্রকাশনা এগুলোর আয়োজন করা দরকার আমি মনে করি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় দায়িত্ব নেওয়ার পরেই সেও বিভিন্ন সময় কিন্তু ইতিমধ্যে গবেষণা নীতিমালা, প্রকাশনা নীতিমালা নিয়ে নানান কাজ বিশ্ববিদ্যালয় করেছে। নানান সীমাবদ্ধতার মধ্যে এগুলা আগাইয়া চলছে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও গবেষণা পত্রিকা, তারপরে তাদের বিভিন্ন কাজের যে একটা রিপোর্ট, এগুলা প্রকাশের ভাইস চ্যান্সেলর মহোদয়ের উদ্যোগ আছে। কাজেই এই উদ্যোগেরই একটা অংশ আজকের আয়োজন। কাজে আয়োজনে
আপনারা মেহমান অতিথি যারা আসছেন আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। মাদ্রাসা শিক্ষার প্রতি যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বা অভিভাবকদেরকে আকৃষ্ট করতে না পারি, তাহলে আরবি বিশ্ববিদ্যালয় বলি, মাদ্রাসা অধিদপ্তর বলি বা যাই বলি না কেন, মাদ্রাসা শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। তা মাদ্রাসা অনার্স কোর্স আমি মনে করি এটা খুব সময় উপযোগী একটা উদ্যোগ সরকারের। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থাকতেই পরীক্ষামূলকভাবে 31টা মাদ্রাসায় প্রথম অনার্সের কোর্স চালু হয়েছিল। বহু বাধা বিঘ্নর পরে বর্তমানে প্রায় 91-92টা মাদ্রাসায় অনার্স কোর্স চালু আছে। আমি প্রথম থেকেই সে 31টা মাদ্রাসার যে একটা মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা, যে তখন 2টা বিষয় দারুন নাজাত মাদ্রাসায় অনার্স কোর্স খোলা হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে 6টা বিষয়, এই 6টা বিষয় এখানে খোলা আছে। বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়ের একটা ঐতিহাসিক একটা সফলতা যে এই বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে যে ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই কোর্সটি তিনি সংযোজন করেছেন। এটা প্রথম থেকেই আমাদের অনেকের ইচ্ছা ছিল, ধারণা ছিল। ভাইস চ্যান্সেলর মহোদয় খুব অল্প সময়ের মধ্যেই সমৃদ্ধ সিলেবাস সহ এবং এই বর্তমান যে সেশন 23-24 সেশন শুরু হয়েছে, এই সেশনেই এই ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই কোর্সটি তিনি চালু করতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখেছি যে শেষের দিকে এই কোর্সটি খোলায় হয়তো সব মাদ্রাসায় এখনও হয়তো ফিকহ এই বিষয়টি খোলা সম্ভব হয় নাই, কিন্তু আমাদের মাদ্রাসা অভিজ্ঞতার কথাই বলি যে আমরা দেখছি যে আল কোরআনে 125 আমাদের কোঠা 125 সম্পন্ন হয়েছে, আল হাদিসে 125 সম্পন্ন হয়েছে। সাথে সাথে এই আল ফিকহের নূতন কোর্স এ বিষয়েরই 50 জনের কোঠা 50 জন কোঠাই সম্পূর্ণ হয়েছে। এতে প্রমাণ করে যে ফিকহের প্রতি মানুষের আগ্রহ কত। আমরা যদি এ বিষয়ের গুরুত্বটা শিক্ষার্থীদের মাঝে, অভিভাবকদের মাঝে বুঝাইতে পারি, তা নিশ্চয়ই এই কোর্সটি আরও গুরুত্ব পাইবে এবং ভাইস চ্যান্সেলর মহোদয় আরও নূতন নূতন কোর্স বিষয় নিশ্চয়ই সম্পৃক্ত করবেন, অন্তর্ভুক্ত করবেন, এটা আমরা আশা করি, প্রত্যাশা করি। যেহেতু প্রথম যে 31টা মাদ্রাসা অনার্স খোলা হয়েছে সেই মাদ্রাসার একটি দারুন নাজাত, এবং সে থেকে এ পর্যন্ত দারুন নাজাত এই অনার্সের সাথে আছে। আল্লাহ পাকের শুকরিয়া যে সারা দেশে অনার্সের যে শিক্ষার্থী একটা মাদ্রাসায় সর্বাধিক শিক্ষার্থী দারুন নাজাতের, এবং সব বিষয় এখানে অনার্স আছে, কোঠাও বেশি দারুন নাজাতের। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনার্স খোলার পরেও ভালো শিক্ষার্থীদেরকে আমরা উল্লেখযোগ্যভাবে এই অনার্স কোর্সে সম্পৃক্ত করতে পারতেছি না। এর কারণগুলো আমরা বারবার আগের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সামনেও আমরা বারবার পেশ করছি। আমাদের সীমিত সুযোগ যখনই আসে তখনই আমরা এই কথাটা বলি, এখনও সেই কথাটা বলি। দুর্ভাগ্য অনার্স কোর্সের কিনা মোটে এটা সেশন জট মোটে কাটতেই চায় না, লেগেই থাকতে চায় নানা কারণে। এখনও আমাদের অনার্সের ফার্স্ট ইয়ারের 23-24 ক্লাস শুরু হয়েছে, কিন্তু 22-23 কোর্সের ক্লাস শেষ হয়ে গেছে। আরবি বিশ্ববিদ্যালয় এখনও এটা অ্যাফিলিয়েট সম্পন্ন ইউনিভার্সিটি, আমরা পড়াই, তারা পরীক্ষা নেয়। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পড়ায়, সাথে সাথে তারা পরীক্ষা নেয়। কিন্তু এই একটা কোর্স শেষ করার পরে একটা পরীক্ষা নিতে যে দীর্ঘ সময় শিক্ষার্থীরা যে এই আমাদের থেকে বিচ্ছিন্ন থাকে। এখন যারা পরীক্ষা চলতেছে অনার্স ফার্স্ট ইয়ারের একটা 21-22-এর, এরপরে পরবর্তী পরীক্ষা হয়তো আগামী ডিসেম্বর জানুয়ারিতে যদি আল্লাহ রহম করে তা হয়তো ভাইস চ্যান্সেলর মহোদয় নেবেন। কিন্তু যাদের এই 22-23-এর যে শিক্ষার্থীরা ক্লাস শেষ হয়ে গেছে তাদের প্রায় একটা বছর সময় বসে থাকতে হয়। এই সময় শিক্ষার্থীরা চলে যায় নানান দিকে, পড়ায় অমনোযোগী হয়। আমরা দেখছি যে দ্বিতীয় বর্ষে এই শিক্ষার্থীদেরকে আমরা আর পড়ার দিকে মনোযোগী আমরা করতে পারি না। ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে বিষয়টা ব্যক্তিগতভাবেও স্যার আমাদের সাথে কথা বলেছেন, তারও ইচ্ছা যে কীভাবে প্রয়োজনে 2টা ফার্স্ট ইয়ারের অনার্স এবং এই সাথে ফাজেল পার্টস, যে সেখানেও একই সমস্যা, 2টা ফাজেল পার্টসের এক কোর্স এবং অনার্সের 2টা কোর্স যদি একত্রে পরীক্ষা নিয়ে এটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়,
একই শিক্ষার্থীরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আরবি বিশ্ববিদ্যালয় সেশন জজ পরীক্ষার বিলম্ব নানান কারণে দেখা যায় যে ওই ছেলেরা 2 বছর 3 বছর আগে বের হয়ে যায় মাস্টার্স করে। যে কারণে এই মাদ্রাসার অনার্সের প্রতি শিক্ষার্থীরা, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা আগ্রহী হয় না। আশা করি স্যার বিষয়টা গুরুত্ব দেবেন এবং হাজারো সীমাবদ্ধতা এবং বাধাবিঘ্নতার মধ্যে বিষয়টা স্যারে গুরুত্ব দেবেন এবং ব্যবস্থা নেবেন। এছাড়া আমরা দেখি যে ভর্তি প্রক্রিয়াটা এই বিভিন্ন মাদ্রাসা থেকে বলে যে তাদের কোঠা পূর্ণ হয় না, এখনও হয় নাই। 92টি মাদ্রাসায় যত সংখ্যক অনার্সের কোঠা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড যাচাই করলে দেখা যাবে যে অধিকাংশ মাদ্রাসাই কোঠা পূর্ণ হয় নাই, অর্ধেক কোঠাও পূর্ণ হয় নাই। অথচ এই কোঠা পূর্ণর দোহাই দিয়া এই ভর্তিগুলো বিলম্ব করতে করতে এমন একটা জায়গায় আমরা আসি যে আমাদের শিক্ষার্থীরা যারা অনার্সে আবেদন করে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজেও ভর্তি হয়। আর যদি এই ভর্তিটা যদি আগে শেষ করা যায়, এরপরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রাখলো অঘোষিতভাবে, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা তাড়াতাড়ি ভর্তি হইতে পারবে। এই পরীক্ষা এবং ভর্তি দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই অনার্সের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ করা তোলা। যে 92টি মাদ্রাসায় ভাইস চ্যান্সেলর মহোদয় বা আগের ভাইস চ্যান্সেলর মহোদয় বা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যে অনার্স কোর্সের অনুমতি দিছে, অনার্স মানে একটা বিষয়, অনার্স মানে 4টা ক্লাস, 4 বর্ষ, 2টা বিষয় মানে 8টা ক্লাস। এবং অনার্সের কোর্স কিন্তু খুবই সমৃদ্ধ কোর্স। কমপক্ষে প্রতি বিষয় 2 জন শিক্ষক নিশ্চিত করা দরকার, না হয় কোনোভাবে অনার্স কোর্স চালানো কিন্তু সম্ভব না। দারুন নাজাত শুরু থেকে এই বিষয়টা গুরুত্ব দিয়ে আসছে যে অনার্সের বিষয়ভিত্তিক শিক্ষক এবং মানসম্মত শিক্ষক তারা রেখে আসছে। বিশ্ববিদ্যালয় থেকে বারবার তাকিদ দিয়ে বলা হয়, কিন্তু নিশ্চিত করা দরকার যে অনার্স রাখতে হইলে অবশ্যই প্রতি বিষয় 2 জন শিক্ষক তাকে থাকতেই হবে। অনার্সের যে পড়ালেখা, এখানে লাইব্রেরি ওয়ার্ক করা, লাইব্রেরিতে পড়াশোনা করা একজন শিক্ষার্থীর খুব জরুরি। দুর্ভাগ্য যে আমাদের বহু মাদ্রাসায় লাইব্রেরিতে তালা মারা অথবা সমৃদ্ধ লাইব্রেরি নাই। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আমি মনে করি, বা মিডিয়ার মাধ্যমে আমার এই কথাগুলো হয়তো বহু মাদ্রাসার প্রিন্সিপালরা হয়তো শুনছেন, সকলের দায়িত্ব অনার্সের শিক্ষার্থীদের জন্য মানসম্মত লাইব্রেরি করা। কমপক্ষে সিলেবাসে যে রেফারেন্সের বইগুলো আছে, এই বইগুলো একটা মাদ্রাসার লাইব্রেরিতে যেন থাকে, এটা নিশ্চিত করা দরকার। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, সকল যেসব মাদ্রাসায় ফাজেল কামেল আছে বা যেসব মাদ্রাসায় অনার্স আছে, সকল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়কে, সেই সাথে ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ করব, আপনিও আপনার জায়গা থেকে বিষয়টা নিশ্চিত করুন যে লাইব্রেরি ওয়ার্ক করা। এবং এখন বাস্তবতা যে ফাজেল কামেল শিক্ষার্থীদের প্রতি যদি আমরা আলাদা মনোযোগী না হই, তাহলে ক্লাসে তো দূরের কথা, মাদ্রাসায়ও ছাত্র পাওয়া আমাদের জন্য অনেক কঠিন। এজন্য এই অনার্স বা ফাজেল কামেলের শিক্ষার্থীর জন্য মাদ্রাসার একটা আলাদা প্ল্যানই থাকা দরকার। এদের জন্য আবাসিক ব্যবস্থা থাকা দরকার। এদের জন্য, যেমন আমাদের ছেলেরা বিদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো পড়ে, তারা কিন্তু শিক্ষা বৃত্তি পায়, সেই বৃত্তি দিয়ে কিন্তু তারা পড়াশোনা করে। আমরা লেল্লা বোর্ডিংয়ের যে সুবিধাটা দিই, সেটাও যদি শিক্ষা বৃত্তির নামে আমরা দেই, সৌদি আরবে উম্মুল কোরা, মদিনা, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি 800 রিয়াল দেয় একজন শিক্ষার্থীকে। আমরা একজন শিক্ষার্থীকে ঢাকা শহরে লেল্লা বোর্ডিংয়ে থাকা খাওয়ার পিছনে কিন্তু 4,000 টাকা 5,000 টাকা খরচ করি। কিন্তু এভাবে যদি একটা আমরা উদ্যোগ নিই যে এই ফাজেল কামেল বা অনার্স মাস্টার্সের ছাত্রদেরকে আবাসিক রেখে তাদেরকে আমরা যদি এই কোর্সের দিকে আকৃষ্ট করি, ক্লাস করাই, লাইব্রেরির সুযোগ দিই, তাহলে কিন্তু এই কোর্সের দিকে আগ্রহী হইবে এবং ছেলেরা ভালো করবে। সেই সাথে আমাদের যতগুলো অনার্স বা ফাজেল কামেল মাদ্রাসা, সব মাদ্রাসায় কিন্তু আলেম আছে, দাখিল আছে। একজন প্রতিষ্ঠান প্রদানের অনেক আগ থেকে টার্গেট করা দরকার। আমাদের এখন আলেমের ছাত্ররা ভর্তি হইতেছে, আমাদের মাদ্রাসায় 15 থেকে 25 তারিখে ভর্তি শুরু হবে আলেম ফার্স্ট ইয়ারের। 4 তারিখে আমরা সবক অনুষ্ঠান করব, 10 তারিখে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব। এই প্রোগ্রামেই ছাত্রদের সাথে আমার বক্তব্য, আমার শিক্ষকদের বক্তব্যটা এমন হবে, এরা যেন আলেমের পরে ফাজেলে অনার্স করে,
এই গুরুত্বটা এখনই বুঝাইতে হবে। আমার মাদ্রাসায় 1200-1300 শিক্ষার্থী ভর্তি হবে, 200 ছাত্র 300 ছাত্র যারা মাদ্রাসায় থাকে, এখনই কিন্তু লাগবে। আমরা আমাদের আলেম পরীক্ষার দেওয়ার অনুষ্ঠানে বলছি যে 1202 জন শিক্ষার্থী আমাদের এখান থেকে আলেম পরীক্ষা অংশগ্রহণ করবে। কমপক্ষে 300 ছাত্র তোমরা মাদ্রাসায় থাকো, 400 ছাত্র তোমরা মাদ্রাসায় থাকো। এরকম একটা আগে থেকে যদি প্ল্যান আমাদের না থাকে, তাহলে কিন্তু অনার্স বলি, ফাজেল বলি, কামেল বলি, এগুলো মুক্ত প্রিয়ে পড়বে। আর যেসব শিক্ষার্থীরা এই শিক্ষার প্রতি আগ্রহী না হবে তারা তো অনার্স পড়বে না। আর আগ্রহী না হওয়ার পিছনে যে কারণ, সে কারণগুলোও চিহ্নিত করা দরকার। বিজ্ঞ প্রবন্ধকার নিশ্চয়ই এগুলো উল্লেখ করবেন। একটা বড় কারণ যে আরবিতে দুর্বলতা। আমরা কিন্তু এবার যারা আলেম এখন ফার্স্ট ইয়ারে পড়ে, যারা 25-এ পরীক্ষা দেবে, এদের কিন্তু ভর্তি করি আমরা একটা ফাউন্ডেশন কোর্স করাইছি আরবিতে 2 মাসের উপরে, ইংরেজি ফাউন্ডেশন কোর্স করাইছি 1 মাসের উপরে। এরপরে 1.5-2 মাসে আমরা গোটা মিশকাতটা আমরা খতম করাইছি এদেরকে। আগামী শনিবার বা 10টার সময় কাফিলউদ্দিন সরকার সালেই আসবে, শেষ সবক পড়াবে মিশকাতের। এই যে দীর্ঘ সময় এরা এইটা বিশেষ পড়াশোনার সাথে বা অতিরিক্ত পড়ার সাথে এরা সম্পৃক্ত, তাতে কিন্তু এদের মধ্যে মাদ্রাসা শিক্ষার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়, আগ্রহ পয়দা হয়। এই শিক্ষার্থীরাই কিন্তু পরবর্তীতে অনার্স পড়ে, ফাজেল পড়ে, কামেল পড়ে, মাদ্রাসায় থাকে। কাজে এই অনুষ্ঠানগুলো করার উদ্দেশ্যই কিন্তু এইটা। এবং তোমাদের শিক্ষার্থীদেরকেও বলি, এই কোর্সটা এমনভাবে সাজানো, এই কোর্স যে ভালো করে সম্পন্ন করবে সে কিন্তু বিসিএস দিতে পারবে। আমরা চাই তোমরা বড় বড় আলেম হও, ঠিক আছে, আমরা এটাও চাই। তোমরা দৃষ্টান্ত স্থাপন করো যে মাদ্রাসা অনার্স করে, ফাজেল করে, কামেল করে তোমরা বিসিএসে টিকছো, সেই ধরনের প্রস্তুতি নেবা। প্রবন্ধকার দেখছি লিখেছে যে ফার্স্ট ইয়ারে এখানে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, স্টাডিজ, এইসব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে হয়তো ওই ইয়ারে, পরবর্তী ইয়ারে প্রত্যেকটা বিষয়ের সব সিলেবাসগুলো কিন্তু আসছে। ঠিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারাও কিন্তু এই কোর্স সম্পূর্ণ করেই কিন্তু বিসিএসে টিকতেছে, এনটিআরসিতে টিকতেছে। তোমরাও কিন্তু টিকবা যদি ভালো করো। এজন্য দরকার ভালো শিক্ষার্থী, দরকার ভালো শিক্ষক, দরকার ভালো লাইব্রেরি এবং দরকার প্রতিষ্ঠানের ভালো ম্যানেজমেন্ট, যেখানে কোর্সগুলো সম্পন্ন হয় এবং ছাত্রদেরকে উৎসাহিত, উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে। আমি আজকেও বলেছি যে বর্তমান শিক্ষার্থীদের যে নানানমুখী ব্যস্ততা, নানানমুখী প্রোগ্রাম ছাড়া শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা এই সেদিন সবক অনুষ্ঠান করছি অনার্সের, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মইনুল হক সেখানে আসছিল, কত সারগর্ম আলোচনা করছে। আজকে আমাদের বিসি স্যার গুরুত্বপূর্ণ আলোচনা করবে, মেহমানরা গুরুত্বপূর্ণ আলোচনা করবে। 12 তারিখে আবার মিশকাত খতমের উপর আলোচনা করবে। আবার 4 তারিখে সবক অনুষ্ঠানে আলেমের গুরুত্বপূর্ণ আলোচনা হইবে। 10 তারিখ ওরিয়েন্টেশনে আবার গুরুত্বপূর্ণ আলোচনা হইবে। একটার পর একটা এভাবে প্রোগ্রাম দিয়া শিক্ষার্থীদের মানসিকতা যদি এই মুহূর্তে আমরা ধরে রাখতে চেষ্টা আমরা না করি, তাহলে কিন্তু মাদ্রাসা শিক্ষার দুরবস্থা কমবে না। কঠিন অবস্থা আমরা অতিক্রম করতেছি, তা কোনো সন্দেহ নাই। তার থেকে আমরা পরিত্রাণ পাবো না, এইটাই সত্য। এখানে দীর্ঘ কথা বলার সময় নাই, সুযোগ নাই। আমি আবারও বলছি, দারুন নেজাত মাদ্রাসা প্রকাশনা গবেষণাকে গুরুত্ব দেয়। আলহামদুলিল্লাহ আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে বহু প্রকাশনা একটার পর একটা, মান হয়তো যথাযথ না হইতে পারে, কিন্তু একটার পর একটা আমরা করিয়ে যাইতেছি। এবং এবারে আমাদের নূতন অনেক দিনের ইচ্ছা যে ইংরেজিতে একটা ত্রৈমাসিক পত্রিকা, আল্লাহর মেহেরবানি দারুন নেজাত যে কাজ শুরু করে আল্লাহর দয়ায়, সাহায্যে এবং দারুন নেজাতের আমার যোগ্য এবং স্যাক্রিফাইসমূলক মনোভাবপন্ন সহকর্মীদের সহযোগিতায় এই কাজগুলো বন্ধ হয় না, তারা করেই যাইতেছে। কাজী ভয়েস অব নাজাত, এই যে ইংরেজি পত্রিকাটা, এটা মাদ্রাসা ইতিহাসে একটা নূতন সংযোজন। একটা মাদ্রাসা থেকে 3টা পত্রিকা, একটা মাসিক, একটা আরবি ভাষায়, একটা ইংরেজি ভাষায়, এটা একটা দৃষ্টান্ত। এটার থেকে আমি মনে করি তোমরা যারা এখানে পড়ছো, কালকে যখন তোমরা আমাদের মতো একটা মাদ্রাসা পরিচালনা করবা, তখন তোমরাও ইচ্ছা করবা যে আমি দারুন নেজাতে পড়ে আসছি, সেখানে মাসিক একটা পত্রিকা বাইর হইতো, আমার মাদ্রাসার থেকে বাইর হইবে। সেখানে মানসম্মত বার্ষিকী বাইর হইতো, আমার মাদ্রাসা থেকে বাইর হইবে। শিক্ষা সফর উপলক্ষে স্মারক বাইর হইতো, আমার মাদ্রাসা থেকে বাইর হইবে। ঠিক বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত অধ্যক্ষ মহোদয় আছেন,
তাদেরকে আমি অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে বা এখান যে আছেন তারা, আপনারাও এই বিষয়টি গুরুত্ব দেন। ছাত্রদের লেখাপড়ার দিকে, গবেষণার দিকে, পড়াশুনোর দিকে মনোযোগ সৃষ্টি করার জন্য ক্লাসের পাঠদানের সাথে সাথে এইসব কার্যক্রমের বিকল্প নাই, এতে কোনো সন্দেহ নাই। এই গুরুত্বটা আমাদের উপলব্ধি করা দরকার। আমরা যতটা বুঝব ততটাই আমাদের জাতীয় উপকৃত হবে, মাদ্রাসা শিক্ষা উপকৃত হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমি আবারও কৃতজ্ঞতা জানাই মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের প্রতি এবং অন্যান্য মেহমানদের প্রতি সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের আয়োজনকে কবুল করুক, তাদের এই সময় দেওয়াকে কবুল করুক এবং দারুন নাজাতের জন্য দোয়া চাই। যেসব মানুষদের শ্রম, মেধা, অর্থ, জমি, চোখের পানি বিনিময়ে দারুন নাজাত, যারা আজকে দুনিয়ায় নাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। এবং যারা দুনিয়াতে আছে, আমাদের সহসভাপতি হাজী ফজলুল ভাই এখানে আছেন, উনি অসুস্থ শরীর নিয়েও এখানে আসছেন। আরও অনেকে, হাসান আলী কারি সাহেব অসুস্থ, অনেকে অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমার শিক্ষার্থীদের জন্য দোয়া চাই, আমার সহকর্মীদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন জাতির এই কঠিন মুহূর্তে এদেরকে এই দিনই শিক্ষার সাথে সম্পৃক্ত থেকে যথাযথ দায়িত্ব পালন করার আল্লাহ যেন তৌফিক দান করে। আর মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের প্রতি আমাদের দোয়া পুরন্ত, আপনি ভয় পাবেন না, আল্লাহ পাকের রহমত আপনার প্রতি আছে। এই দেশের বহু মানুষের দোয়া আপনার প্রতি আছে। এই সময় এই দেশে দিনই শিক্ষার কাজ করা কোনো জায়গায় সহজ না, সেই পরিবেশ এই দেশে নাই, নানা কারণে নষ্ট হয়েছে। মাদ্রাসায় বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন, সব জায়গায় বলেন, সেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করিয়া, কৌশল অবলম্বন করিয়া, শত্রু মিত্র সবাইকে নিয়েই আগাইতে হবে, এটাই বাস্তবতা। আর আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাকে সেই যোগ্যতা দিয়েছে। অনেক বড় বড় মানুষের দোয়া আপনার প্রতি আছে, আপনি সক্ষম হবেন। আরবি বিশ্ববিদ্যালয় প্রতি মানুষের, সারা দেশের মানুষের যে বিশ্বাস, যে ভালোবাসা বা আপনার প্রতি যে আস্থা, সেই আস্থা বাস্তবায়ন করে আপনি আগায় যেতে পারবেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি এবং আপনাকেও সেই সাহস, সেই আপনার মনের ভিতরে সেই স্পিড কোনো কারণে যেন স্তমিত না হয়। আপনাকে সফল হইতেই হইবে জাতির জন্য। আপনি না, এটা দিনের শিক্ষা, এটা দিন। বহু মানুষের শ্রমের বিনিময়ে এই মাদ্রাসা শিক্ষা, বহু মানুষের চোখের পানির বিনিময়ে মাদ্রাসা শিক্ষা, ত্যাগের বিনিময়ে মাদ্রাসা শিক্ষা এই পর্যায়ে আসছে। আজকে এর দায়িত্ব আমাদের উপরে। কাজে কোনো কারণে আমাদের পিছপা হওয়ার, মনোযোগ নষ্ট হওয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।